সকাল ৬টা। মোবাইল অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে রহিমার। চোখ ডলতে ডলতে বিছানা থেকে উঠে সে হাত মুখ ধুয়ে সোজা চলে যায় রান্নাঘরের দিকে। চুলায় ভাত তরকারি বসিয়ে সকালের রান্না শুরু করে। এদিকে তার স্বামী রসুল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তার মেয়েকে ঘুম থেকে ডেকে তোলে। ছটপট মেয়েকে রেডি করে স্কুলে পাঠানোর জন্য। এদিকে রহিমার রান্না করা শেষ। তিনজন একসাথে খেতে বসে। খাওয়া শেষে তিনজন একসাথে বের হয়ে পড়ে। মেয়েকে স্কুলে দিয়ে দুজন মিলে হেঁটে চলে আসে ফ্যাক্টরিতে। রহিমা বসে তার প্রিয় মেশিনের সামনে, আর রসুল হাতে তুলে নেয় কাপড় কাটার মেশিনটি। এভাবেই চলে একটানা দুপুর 1টা পর্যন্ত। 1টা বাজে যখন বেল বাজে তখন দুজনে চলে যায় ক্যান্টিনে দুপুরের খাবার খেতে। দুপুরের খাবার শেষে আবার তারা দুজনে কাজ শুরু করে। চলে একটানা সন্ধ্যা 7টা পর্যন্ত। সন্ধ্যা 7টায় যখন বেল বাজে দুজন বেরিয়ে পড়ে ফ্যাক্টরি থেকে, হাঁটা শুরু করে বাসার দিকে। পথিমধ্যে তরি তরকারি কিনে রাতে রান্নার জন্য। রহিমা বাসায় এসে রাতের রান্নার চুলা বসিয়ে মেয়েকে কাছে টেনে নেয়। এরই মধ্যে ওদের রাতের রান্না শেষে খেয়ে দেয়ে আবারও তারা ঘুমিয়ে পড়ে তিনজনে। আরও একটি সকালের অপেক্ষায়, আরও একটি অ্যালার্মের জন্য। রসুল রহিমার মতো লাখো পুরুষ নারী আজ জীবিকা নির্বাহ করছে হাজারো পোশাক কারখানায়। চলুন জেনে আসি সেই পোশাক শিল্পের ইতিহাসটি। বাংলাদেশ স্বাধীন হবার পর কাঁচা পাট ও পাটজাত দ্রব্যই ছিল দেশের প্রধান রপ্তানি পণ্য। তবে 80-র দশকে পোশাক শিল্প রপ্তানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া শুরু করে। এটি হয়ে ওঠে প্রধান রপ্তানি পণ্য। ধীরে ধীরে এই শিল্প হয়ে ওঠে বাংলাদেশের মূল চালিকা শক্তি। গত অর্থ বছরে প্রায় $44 বিলিয়ন সমমূল্যের পোশাক রপ্তানি করা হয়, যা মোট রপ্তানির প্রায় 82%। বর্তমানে বাংলাদেশে 4000-এর অধিক পোশাক কারখানায় 45 লক্ষের অধিক মানুষ কাজ করে। এর প্রায় 70%ই নারী। তাদের নির্লস প্রচেষ্টায় ও অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিয়েছে। এই অর্জন এসেছে লাখো রহিমা ও রসুলের হাত ধরে। এই অর্জনের জন্য আমরা সকল পোশাক কর্মী ভাই বোনদের জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। তাই আমি আমার সম্মানিত সকল স্যারদেরকে অনুরোধ করব এবং সকল কর্মী ভাই বোনদেরকে অনুরোধ করব, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে করতালির মাধ্যমে আমাদের কর্মী ভাই বোনদেরকে সম্মান এবং ভালোবাসা দেওয়ার জন্য। এরই মাধ্যমে শেষ হলো আমাদের মৌল অভিনয়টি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা
এবারে যে নাটকটি দেখতে যাচ্ছি, আমরা সাধারণত দেখতে পাই বিভিন্ন পত্র পত্রিকায় পাত্র চেয়ে বিজ্ঞাপন। সেই পাত্র চেয়ে বিজ্ঞাপন দিলে পাত্র পাত্রী কিংবা পাত্রপাত্রীর মায়ের অবস্থা কি হয় সেটি আমরা তুলে ধরার চেষ্টা করছি। তাহলে উপভোগ করুন পাত্র পাত্রী দেখা। তবে অনুষ্ঠান দেখে শেষ পর্যন্ত এখান থেকে যারা অবিবাহিত আছেন পাত্রপাত্রী হিসাবে পার্ক ত্যাগ করিয়েন না। ফেসবুকে পেপারে তো তোর বিয়ের জন্য অনেক অ্যাডভার্টাইজ দিলাম, কয়েকটা ছেলে এসেছে, দেখি আজ তোর জন্য কাউকে পাওয়া যায় কি না। ঠিক আছে মা, তাহলে শুরু করি। কে আছেন বাইরে, একটু আসেন। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা বললেন কেন আমাকে? আমি তো আর খালাম্মাই, খালাম্মারা তো খালাম্মাই কইও। বলেন আপনার পরিচয়টা দেন, বাড়ি ঘর কই, পড়াশোনা আমার নাম কতটুকু? বলতে হাসেম, তবে এলাকার লোকজন দেখনা রাখে তার স্মার্ট হাসেম। স্মার্ট হাসেম, স্মার্ট হাসেম। ঠিক আছে। পড়াশোনা কতটুকু? পড়াশোনা কিছু করেছেন নাকি এরকম চাপাবাজি করেই বেড়ান? পড়াশোনা তো বহুত করছি, আই হাতের যুগের মেট্রিক পাস আর ইয়ার যুগে আই বিএ পাশের সমান। ম্যাট্রিক পাস আই বিএ পাশের সমান? মেট্রিক পাস বিএ পাশের সমান। রেজাল্ট কত ছিল আপনার? রেজাল্ট বলতে রেজাল্ট বড় বিষয় ন, মেট্রিক পাস করছি, উপরে ডিগ্রি আছে, এনলতে বড় বিষয়। কততে পাস করেছেন? পাস করছি 33 পাস করছি, হাতের যুগের 33 পাস, ইয়া 80তে পাশের সমান। 33-এ পাস করে এত বড় বড় কথা, কাজকর্ম কিছু করেন? হ্যাঁ গড়ি তো, এই যে বৈরই। বৈরই মানে? বৈরই মানে অনরা তাদো শৃঙ্গে ভাষা নভোজন, বৈরই মানে বসে আছি আর কি। বসেই থাকেন, কোনো কাজকর্ম করেন না? আজকাম বলতে খাই দাই ঘুরি ফিরি, আর রাস্তা রাস্তা টোটো করি আর ঘুরি। এক কথা হইতে গেলে টোটো কোম্পানির ম্যানেজার আই, বহুত বিশাল বড় কোন কোম্পানি? টোটো কোম্পানি। টোটো কোম্পানি? এই কোম্পানির কাজ কি? এই কোম্পানির কাম হল দি কি টোটো ঘড়ি ঘুরা। মানে তুমি ঘুরে ফিরে বেড়াও ভব ঘুরে? কব ঘুরে কিনলে অনেকে আর কি অপমান করার জন্য অনার মাইকাম জিনিস পাম চাইকম শৃঙ্গে ফোয়া কিন্তু মেরিট করলে লোয়া অনার মাইয়াই বিয়ে করতাম না, অনেক কিন্তু আর অপমান করছেন। এই তোমার মতো ভব ঘুরের কাছে কি আমার মেয়ে দিব নাকি? মা, এবারও হলো না। তোর বিয়ে হবেও না। এরপরে কি আছেন, আসেন। খালাম্মা আইতাম? এই সবাই আজকে আমাকে খালাম্মা বলে ডাকতেছে। বললাম খালাম্মা। ঠিক আছে। বাবা যেই ভাবসাব। বাড়ি কোথায়? আয় তো হয়েছি গিয়া নোয়াখালীর তো নাইছে যে। নোয়াখালী? আহ, নোয়াখালীদের বুদ্ধি নাকি খুব চিকন? না কে কইছে আপনারে? খুব চিকন বুদ্ধির মানুষ নাকি? যাই হোক, তোমার পরিচয় বলো। আর নাম হয়েছে গিয়া কাবিলা, ফ্রম নোয়াখালী। আর আরেকখান পরিচয় আছে যে আর আসল পরিচয়, আইসি নোয়াখালী ফলি চেয়ারম্যানের হলা। কোন চেয়ারম্যান? ফলি চেয়ারম্যানের হলা। তুমি চেয়ারম্যানের ছেলে? ও আই চেয়ারম্যানের হলা। তো কাজকর্ম কিছু করো নাকি এরকম ঘুরে ফিরে বেড়াও? কাজ কাম তো করতাম আগে অনেক, অঙ্গা করি না। অঙ্গা হয়েছে রানিং বিবিএ স্টুডেন্ট আর কি। যাক, তো পড়ালেখা এখনো চালিয়ে যাচ্ছে। তো এখন করো না বলতে কি, আগে কাজকর্ম করতে? হ্যাঁ আগে অনেক কাজ করতাম, অনেক কাজ করতাম আগে। মাঞ্চের গাছের নাইয়ল সুয়ারি আঁশ মরক, তারপরে মানে কি আরো এগুলোর বিজনেস করতে? এক প্রকার বিজনেসই বলা চলে আর কি এটা। কারণ এখানে চুরি করি, বাজারে যাই বেশি, টাকা পয়সা দিয়ে বন্ধুগুলোর লগে কি কি? পার্টি করতাম আর কি। চুরি করতে? হইলো আর কি, চুরি করি বন্ধুগুলোর লগে পার্টি করতাম। এটা একটা বিজনেস না, টাকা পয়সা তো আইতো, যেটাই হোক টাকা পয়সা তো আইতো। মানে তুমি চোর? চোর ন, আরে আনে চোর কি লেখন, চুরি করতে পারা হয়েছে একটা আর্ট। আর হে আর্টিস্ট, আর্টের আর্টিস্ট হচ্ছে গিয়া আই। যেখানে আনে আর্টিস্টের সম্মান করেন না, হিয়ানে বিয়ে করতেন না। আইসি নোয়াখালী ফলি চেয়ারম্যান হল, আর ইসে মাইয়ের সিরিয়াল লাগি থাকবো। চোরের কাছে আমার মেয়ে বিয়ে দিব না। ঠিক সময় বিয়ে করলে এরকম চোর আসতো না তোকে বিয়ে করার জন্য। মা, তুমি সবসময় আমার সাথে এরকম করো। চুপ থাক। এরপরে কি আছেন? আসসালামু আলাইকুম। আসবো? আসি। ওয়ালাইকুম আসসালাম, আসেন।
চেয়ার দেখে উল্টাই পাল্টাই রাখছেন। বসি। বসো। ধন্যবাদ ধন্যবাদ। তা আমাদের খোঁজ পেলে কিভাবে? এই আপনারা যেমন খুঁজতে আছেন আমিও এখানে খোঁজ পাই গেছি। বাড়িঘর কোথায় তোমার? বাড়ি কই? মোর বাড়ি বরিশাল। ভাষায় পরিচয়, হাটায় পরিচয়, চলায় পরিচয়। বরিশালে মাইসের নাম যে জিজ্ঞেস করছেন কইতে আসছেন, এই তোমার জন্য অপমানজনক হয়ে দাঁড়াচ্ছে। বরিশালের মানুষ তো খুব চাপাবাজ হয়। এরা চেনার মধ্যে একটা জিনিসই চেনে, সদরঘাট। এই যদি মর্ম বসতেন তাহলে বাস বাদ দিয়ে সদরঘাট দিয়ে পরে লঞ্চে চলতেন। বলো, তোমার পরিচয় দাও। মোর নাম কদু আজাদ। মোর ভাই এককালে কদুর ব্যবসা করতে, এতে মোরে লোকজন কইতে কদুর পোলা। বলাইতে বলাইতে আর মোর নাম কদু আজাদ হয়ে গেছে। কি বললো? কদু? কদু? কদু কি জিনিস? কদু আপনাদের ভাষায় বলতে গেলে লাউ, যা খাইলে শরীর ঠান্ডা হয়, পেট ভালো থাকে, আরো অনেক কিছু ভালো বলায়। তা তোমার পেট ঠান্ডা আছে? মোর সব ঠান্ডা আছে, খালি একটা জিনিস ছাড়া। বংশ পরিচয় কি তোমার? আমাদের কিন্তু অনেক উচ্চ বংশ। মোর বংশ পরিচয় বলতে বংশটা ঠিক এখন মনে করতে পারতেছি না, তবে আর বংশ কিন্তু অনেক বড়। আই যতদূর জানি অনেক বড় বংশ। তো কত বড়? মানে এখান থেকে সদরঘাট? এই যদি আপনি বসতেন তাহলে বংশের কথা জিগাইতেন না, মোরে দেখে বসতেন মুই কোন বংশের পোলা। তোমাকে দেখে আমার টাউট টাউট লাগতেছে, মানে খুব চাপাবাজি করো তুমি। আরে টাউর বাপ্পার ভাবার কোনো কারণ নাই। মোর দ্বারে কিন্তু মেলা টাহা। আপনার দ্বারা যে টাহা তেজ পাতা, মোর দ্বারে কিন্তু হিয়া কাডল পাতা। কাজকর্ম কিছু করো না কি? এই করি। মোর দ্বারে খাই দাই মগ মোট ভালোবাসা ভালোবাসা আছে। আর ছেলেটাকে আমার ভালোবাসা ভালো মোর দ্বারে কি লাগছে। আছে? টাহা পয়সা আছে। টাউট টাউট মনে হচ্ছে। কথা বেশি বলে, খালি কলসি বাজে বেশি। এই তুমি অনেক কথা বলো, তোমাকে দিয়ে হবে না। আমার মেয়ে এইসব পাতা পুতা ব্যবসায়ীর কাছে আমি দিব না। বুঝলেন না তো কাডল পাতার মর্ম? যার দ্বারে মর্ম আছে হের দ্বারেই যাই। কি আর কর। এটাও হলো না। সব চোর বাটপার ভব ঘুরে আসতেছে তোকে বিয়ে করার জন্য। একটাও ভালো ছেলে পেলাম না। ঠিক আছে, আরেকটু দেখি, আরও তো আছে। আর কেউ আছেন আসসালামাইকুম বাইরে? চাচি, ভালো আছেন? ভালো। এই তোমাকে চাচি কেন বললে? আপনার চাচির মতন লাগছে না, যে চাচি বলবেন তো কি বলবো? বসি। বসো। কি নাম পরিচয় বলো? আমার নাম মোহাম্মদ বেলাল উদ্দিন, MBBS বেলাল উদ্দিন। এমবিবিএস? মনে হয় ডাক্তার। এই তুমি ডাক্তার? আরে না না, এটা তো আমার বংশীয় পরিচয়। দেব? হ্যাঁ বলো। মোহাম্মদ বিন বখতিয়ার উদ্দিন শাহ বেলাল উদ্দিন। তোমার পরিবারের সবার নামের সামনে কি এমবিবিএস থাকে? একেবারে MBBS। তা কাজকর্ম কিছু করো? আমি তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে পড়ালেখা করেছি, এখন তো একটা কলেজের মাস্টারি করি। কলেজের মাস্টার? মা, একটা কাজ করা যায় কিনা? ছোটটাকে দিয়ে দেই। ভালোই কি বলছেন? তাহলে ছোটটার একটু আনেন দেখি। না, এই, তুমি আমার ছোট মেয়েকে দেখতে যাচ্ছ কেন? কি বলছেন? বিয়ে করবো, মেয়ে দেখবো না? আরে আমার মেয়ে অনার্সে কোনো ইউনিভার্সিটিতে চান্স পায়নি। তুমি যেহেতু কলেজের টিচার, ভাবলাম তোমার কলেজে ভর্তি করে দিই। আরে চাচি, আমি তো এসেছি বিয়ে করতে, একটা হইলেই হলো, ছোট আর বড়। একটা হলেই হলো মানে? স্বভাব কিসব চরিত্র বলো? ভালো লাগতেছে না। কি সব বলছি? কি বলছেন? আপনি কি আমার চরিত্রহীন বলছেন? তো বুঝতে পারছো না? ইনডাইরেক্টলি চরিত্রহীন বললাম। কি বলছেন? হ্যাঁ। আমি বিয়ে করতে এসেছি বলে আপনার যা মন চায় আপনি তা বলে দিবেন? না, তোমাকে দিয়ে আমাদের হবে না, চলে যাও। আজ তুমি বুঝছেন তোমার- না, আমি আমার মর্ম বুঝছেন না। আজ বুঝবেন না, বুঝবেন কাল। ছাল তুলবেন আর পারবেন কাল। থাকেন, বিয়ে করব না। একে যা দেওয়া দেই তাতেই চলে। এর কাছে পরবর্তী তুই নিরাপদ দেখি। থাকবি না। আরো কি দেখবো? আর একটু দেখি, একটাও তো হচ্ছে না। আর কেউ আছেন বাইরে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। জান্নাতু, মাগফিরাতু, হায়াতু, দৌলাতু। কেমন আছেন? হ্যাঁ ভালো। বসেন। ধন্যবাদ। কত বড় সালাম দিল। মনে হয় ভদ্র হবে। আমারও মনে হচ্ছে। এই নাম পরিচয়টা বলো তোমার। তুমি করেই বললাম, রাগ করলে নাকি? না, কি রাগ করব? মোর নাম মফিজুর রহমান। সবাই
মফিস কয়টা হাই মফিজ মফিজ তুমি কাজকর্ম কিছু করো? হ কাম তো করো, ওই যে জমির মধ্যে আলবাড়ির মধ্যে কাজ কাম করো, এগুলো করি সারা জীবন চলিম মই। তোমার বয়সটা একটু বেশি লাগছে। ঠিকই কইছেন, বয়স তো না বেশি মনেই হবে, ছোট হ মোরে না বয়স বেশি মনে হয়। কি কম আর দুঃখের কথা, সেই ছোটবেলায় বাপটা মরে গেল, 4 ভাই বোন, মুই একলাই ভাই। এই যে বোনগুলোর বিয়ে দিতে দিতে কখন যে মোর চুল টুল সব পাকি গেছে, কিছুই কবার পান না। তোমাকে আমার খুব দায়িত্ববান মনে হচ্ছে। হ্যাঁ, ছেলেটা দায়িত্ববান। আরে সালাম করতে হবে না, বসো। মা, একটা কথা বলবো? হ্যাঁ বল। তুমি রাগ করবে না? হ্যাঁ, না বল। মফিজকে না আমার খুব ভালো লেগেছে। ইস, আমারও ভালো লেগেছে, খুব দায়িত্ববান। কত সুন্দর করে লম্বা একটা সালাম দিল, দেখেছিস? হ্যাঁ মা, আমি কিন্তু তোমার কথাই চিন্তা করছি। তোমার জন্যই মফিজকে আমার ভালো লেগেছে। আচ্ছা, কি বলিস? মা, লজ্জা পেয়ে লাভ কি বলো? তোমার কি খুব বয়স নাকি? তা অবশ্য ঠিক, কিন্তু জীবন মেয়ে শেষ। বিয়ে দেওয়ার বয়সে মা বিয়ে করলে কেমন লাগে? না মা, ওর সাথে কিন্তু তোমাকে অনেক ভালো মানাবে, আবার ও অনেক আস্তাগফিরুল্লাহ। দায়িত্ববান, তোমাকে আস্তাগফিরুল্লাহ। অনেক ভালো রাখবে। সত্যি? নাউজুবিল্লাহ। হ্যাঁ সত্যি। আচ্ছা মফিজ, একটা কথা বলি। জি বলেন। মানে তোমাকে আমাদের, মানে আমার অনেক ভালো লেগেছে। আউ, 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 আউ। আউ, এটা কোন বেডিস রে? এটার কোন বেডিস? এ আল্লাহ, 2 ঠ্যাং কবরত গেছে। আউ আউ আউ। না না, তুমি ভয় পেও না, মেকআপ করলে আমার মেয়ে থেকে আমাকে অনেক ছোট ওই দেখায়। বেডিস হওয়া, একবার আয়নাত মুখেন দেখছেন? তোমার বয়স কতগুলো হয়েছে? আহ আল্লাহ, না 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 না, আমার মায়ের বয়স কিন্তু বেশি না ভাই। না না, খুবই কম। মই আসলো হলো পাত্রী বিয়ে করবে জন্যে, এটা বলে ফির পাত্রীর মাও। আউ আউ আউ, হবার নয় হবার নয়, না 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 না, না, মফিজ। নয় মই বিয়ে করবো, হবার নয়, হবার আরে, নয়, ভুল না করছো। না না না, হবার আরে, নয়, হবার মফিজ, নয়, হবার দাঁড়াও। নয়, হবার নয়। মফিজ।